মুর্শিদাবাদের বেলডাঙ্গা রেজিনগর সহ বিভিন্ন যে জায়গাগুলো রয়েছে সেই জায়গায় প্রচুর সংখ্যায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ এবং র্যাফের ফোর্স মোতায়েন এবং বিভিন্ন যে পয়েন্টগুলো রয়েছে সেই জায়গাতে পুলিশের ক্যাম্প তৈরি করা হয়েছে। মূলত আজকের যে বাবরি মসজিদে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠান একদিকে যে জায়গায় হচ্ছে তার পাশাপাশি আইন শৃঙ্খলা জনিত যাতে কোনো রকম কোনো সমস্যা না হয়, যাতে কোনো রকমভাবে অপ্রীতিকর ঘটনা না ঘটে, যাতে শান্তি শৃঙ্খলা সেটা বজায় থাকে, তার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত যেমন এক হচ্ছে মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন থানা থেকে, অন্যদিকে হচ্ছে বহরমপুর, কৃষ্ণনগর, নদিয়া থেকে পুলিশের বাহিনীকে নিয়ে আসা হয়েছে। দেখতে পাচ্ছি র্যাফের ফোর্স তারা রয়েছেন এখানে, তারা বিভিন্ন যে পয়েন্টগুলো রয়েছে সেই জায়গায় চলে যাচ্ছেন। অন্যদিকে রাস্তার বিভিন্ন জায়গাগুলো রয়েছে সেখানে একদিকে যেমন পুলিশের বাহিনী মোতায়েন করা হয়েছে এবং রাস্তার বিভিন্ন প্রান্তে প্রান্তে দেখতে পাচ্ছি কেন্দ্রীয় বাহিনী বিএসএফ তারাও কিন্তু সজাগ রয়েছে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে। সেটাই হচ্ছে পুলিশ প্রশাসনের মূল লক্ষ্য এবং সেই মতো বিভিন্ন জায়গায় প্রান্তে প্রান্তে এইরকম বাহিনী কিন্তু মোতায়েন করা অবস্থায় রয়েছে। ক্যামেরায় সুবীর রায়ের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ। লাগাতার বিরোধিতার জন্য আমি 25 বিঘি জায়গা সাধারণ মানুষের কাছে এখনো ওপেন করিনি। শুধুমাত্র 3 কাঠা জায়গার উপরে, আমার 5টির জায়গার উপরে এত বিরোধিতা সত্ত্বেও আমরা আজকে ভিত্তি স্থাপন করছি। 25 বিঘা জায়গার মধ্যে ইসলামিক হসপিটাল হবে, বিশ্ববিদ্যালয় হবে, পার্ক হবে, হেলিপ্যাড হবে এবং একটা মুসাফিরখানা হবে। এটা পূর্ণাঙ্গ রূপ দিতে যত কোটি টাকা খরচ হোক, মুর্শিদাবাদ সহ মালদা, উত্তর দিনাজপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, বীরভূম, 2 বর্ধমান, 2 মেদিনীপুর, প্রচুর মানুষ আর্থিক সহযোগিতা করবে। পাশাপাশি আপনাদেরকে খুশি খবর, নাম করতে তিনি নিষেধ করেছেন। এই ইন্ডিয়ারই একজন মুসলমান আগামী 1 মাসের মধ্যে 80 কোটি টাকা আমার এই সংস্থাকে দেবে। তার কোম্পানি থেকে 80 কোটি টাকা আমাদের এই সংস্থাকে তিনি বাবরি মসজিদ এবং আমার ট্রাস্টিকে সহযোগিতা করবে। ইনশাআল্লাহ টাকার কোনো অভাব হবে না। রাজ্য সরকারের কোনো টাকার দরকার নেই। রাজ্য সরকারের টাকায় আমি মসজিদ করব না, তাতে মসজিদের পবিত্রতা নষ্ট হবে। এটা আমি কোনো মতেই গ্রহণ করব না। এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। আপনারা চুপচাপ থাকুন, শান্তভাবে থাকুন। যারা বাইরে থেকে এসছেন তারা আমাদের ভলেন্টিয়ারদের সাথে যোগাযোগ রাখবেন। তারা আপনাদের সামান্য লাঞ্চের বা বিরিয়ানির প্যাকেট দেবে। লোকাল ভাইদের অনুরোধ করে বলবো, এত লোককে আমি আপনাদের কোনো আতিথেয়তা আপ্যায়ন করতে পারবো না, আমাকে ক্ষমা করবেন। পরে একদিন খাওয়া দাওয়ার প্রতিযোগিতা হবে, দরকার হলে 10 লাখ লোক দেখে খাওয়া দাওয়া করবো, সেদিনকে আপনারা খাবেন। আজকে আপনারা একটু, আমরা যেমন রোজা রাখি সেরকম লোকাল লোক, জেলার লোক, বিভিন্ন ব্লক থেকে আসা লোক আমার কথাটা মেনে নেবেন, সহযোগিতা করবেন। যারা মালদা, ভাঙড়, হুগলি, বীরভূম, বর্ধমান বিভিন্ন জায়গা থেকে আসছে, তাদের একটু সামান্য বিরিয়ানির প্যাকেট করা আছে, তাদেরকে আমাদের ভলেন্টিয়াররা পৌঁছে দেবে। আপনারা একটু গ্রহণ করবেন। তাদের সঙ্গে 500 করে পানির বোতল, এছাড়াও কিছু লোক পাউরুটি, কলা নিজের থেকে নিয়ে আসছে, তারা যাকে দেবে আপনারা খেয়ে নেবেন। আমি আমার বক্তব্য নেই। সবাইকে আমার সালাম। ঠিক 12টায় আমাদের মূল অনুষ্ঠান শুরু হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.